জমিনের ভিতরে আল্লাহ যত নিয়ামত আমাদের জন্য দান করেছেন, এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত নিয়ামত দান করেছেন, আল্লাহ বৃহত্তম একটা নিয়ামত দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেমন নবী জানেননি? এর নবীর উম্মতের দল পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়ার জমিনে দামি একটা নবী হিসাবে পাঠাইছেন। জমিনের ভিতরে যারা নবীকে নিয়ে আনন্দ করেছে, ইসলামটাকে নিয়ে আনন্দ করেছে, কোরআনকে নিয়ে যারা আনন্দ করেছে, জমিনের ভিতরে তারা দামি দামি মানুষ হয়েছে। কেমন দামি নবী একজন জানেননি? এর পাবনাবাসী, এর যুবক আল্লাহর গোলাম, এর বৃদ্ধ বাবাজি, এর পর্দার আড়ালের আম্মা জানেরা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আমাদের জন্য বড় একটা রহমত বানিয়ে দিয়েছেন। এই নবীর আদর্শ নিয়ে নিয়ে যারা চলবা, সমাজের ভিতরে যারা চলবা, আল্লাহর কসম করে বলি নবীর সুপারিশ আমাদের জন্য হয়ে যাবে। জমিনটা আমাদের জন্য চিরকাল না, এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দাগি। জমিনের ভিতরে আমরা কেউ চিরকাল থাকবো না। মায়ার নবী বলে, উম্মতেরা শুনিয়ে নাও, এই জিন্দাগিটা ক্ষণস্থায়ী জিন্দাগি, চিরস্থায়ী জিন্দাগি না। মরণ যখন তোমাদের সামনে হাজির হয়ে যাবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে সমাজের মানুষেরা তোমাদেরকে কাফন দাফন করে কবরে রেখে চলে আসবে। ওই কবরের জমিনে দুইটা ফেরেশতা আসবে। রবের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। এর নবীর উম্মতের দল মায়ার নবী বলে, ইসলামের পরিচয় দাও। বান্দা, ওই কবরে যদি তুমি ইসলামের পরিচয় দিতে পারো রে, ওই মায়ার নবী বলেন, যদি আমার আদর্শের নীতিমালা বলতে পারো, আর জমিনের ভিতরে যদি ইসলামের পরিচয় নিয়ে চলতে পারো, ওই কবরে তিনটা প্রশ্ন তোমার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর জমিনে যদি ইসলাম আর কোরআন না মানো, কবরে তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। মায়ার নবী ডাক দেয়া বলে, উম্মতেরা শুনিয়ে নাও, কবরে যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যম দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিবে। আর যদি কবরের জমিনে তিনটা প্রশ্ন উত্তর না দিতে পারো রে, কবরটা তোমার আমার জন্য জাহান্নামের একটা অংশ হয়ে যাবে। কিতাবের ভিতরে আসছে, বান্দা যখন তুমি জমিনে গুনাহ করবা, ওই কবরে যখন যাইবা, 99টা সাপ তোমাকে দংশন একের পর এক করবে রে। শুধু সাপ দংশন করবে না, কবরটা সংকীর্ণ হয়ে যাবে রে। আল্লাহর নবী, রহমতের নবী ডাক দেয়া বলে, জমিনের ভিতরে যদি তোমরা ইসলামকে নিয়ে আনন্দ করো, আমি রসুলকে নিয়ে আনন্দ করো, ওই কবরে আমি তুমি রসুল সুপারিশ করে করে কবরটা জান্নাত দ্বারা সাজিয়ে দিব। কবর তো শুধু আমাদের আসল ঠিকানা না, ওই হাসরের ময়দানে আমাদের রওনা দিতে হবে। কবরের আযাব যখন আমরা সহ্য করতে পারবো না, বলেন তো জাহান্নামের আযাবকে আমরা সহ্য করতে পারবো না? না, মায়ার
নবী বলে উম্মতেরা শুনিয়ে নাও, ওই হাসরের ময়দানে রাসূল আমাদের জন্য সুপারিশ করবে, সুপারিশ করবে। কেমন সুপারিশ করবে জানোনি? মায়ার নবী বলে হাসরের ময়দানটা তামা হয়ে যাবে, তামা, তামা হয়ে যাবে, তামা। মায়ার নবী বলে উম্মতেরা শুনিয়ে নাও, সমস্ত নবী রাসূলরা নাফসি নাফসি বলে কান্না শুরু করে দিবে। আদম নবী নাফসি নাফসি করবে, নূহ নবী নাফসি নাফসি করবে। সমস্ত নবী রাসূলরা হাসরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে কান্না শুরু করে দিবে। এমন একটা বিপদের মুহূর্তে মায়ার নবীকে খুঁজে খুঁজে পাওয়া যাবে না। মায়ার নবী আল্লাহর আদালতে সেজদায় পড়ে পড়ে হাবলি উম্মতি, হাবলি উম্মতি বলে বলে কান্না করবে। ময়দানে খুঁজে পাওয়া যাবে না। কি ব্যাপার, আমার হাবিব কো, আমার বন্ধু কো, আমার হাবিবকে দেখা যায় না কেন? এরা পাবনাবাসী, এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, মনটা কি চায় না নবীর আদর্শর জিন্দাগিটা সাজিয়ে নেবে, রসুলের আদর্শ নিয়ে চলবেন। মায়ার নবী বলে হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে কান্না করে করে সিজদায় পড়ে যাব। আল্লাহ ডাক দেয়া বলে আমার হাবিব কোথায়, আমার বন্ধু কোথায়? এক পর্যায়ে ফেরেশতা দেখবে আল্লাহর আদালতে সিজদায় পড়ে পড়ে কান্না করে রে। মায়ার নবীকে আল্লাহ ডাক দেয়া বলে হাবিব আপনি কান্না করেন কেন, কান্না করেন কেন? আল্লাহর নবী কান্না মাখা হৃদয় নিয়ে ডাক দেয়া বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মতেরা দুনিয়ার জমিনে বড় গুনাহ করেছে, বড় গুনাহ, হাতের গুনাহ করেছে রে মালিক, পায়ের গুনাহ করেছে, জবানের গুনাহ করেছে, শরীরের অঙ্গ পতঙ্গের গুনাহ করেছে। ও দয়ার মালিক, আজকে যদি আপনি এই বিপদের মুহূর্তে আমার উম্মত গুনাহগার উম্মতদেরকে মাফ না করেন, আমার গুনাহগার উম্মতেরা তোমার দেওয়া জান্নাতে যেতে পারবে না, পারবে না। আমি রাসূল আমার উম্মত ছাড়া তোমার দেওয়া জান্নাতে যেতে চাই না। মায়ার নবীর অন্তরটা বড় রহমওয়ালা, দিলওয়ালা। আল্লাহ তো গফফার, আল্লাহ তো রহিম। মায়ার নবীর চোখের পানি আর দেখতে পারবে না। মায়ার নবী বলেন উম্মতেরা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, ওই বিপদের মুহূর্তে আল্লাহ আমার সুপারিশ কবুল করবে। যারা ইসলামটাকে নিয়ে আনন্দ করবে, যারা কোরআন নামটা নিয়ে আনন্দ করবে, যারা মা বাবাকে নিয়ে জমিনের ভিতরে আনন্দ করবে, জমিনের ভিতরে যারা এগুলা নিয়ে আনন্দ করবে, হাসরের ময়দানে মায়ার নবী আল্লাহর কাছে সুপারিশ করে করে আল্লাহর দেওয়া জান্নাতে পৌঁছা দিবে। আল্লাহ ডাক দিয়ে বলে নবী আপনার চোখে আমি আর পানি দেখতে চাই না। ও নবী আমি আজকে বিপদের মুহূর্তে আপনার চোখের পানি দেখতে চাই না গো। আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহর নবী বলে উম্মতেরা শুনিয়া রাখো, আমি আল্লাহর অনুমতি পেয়ে পেয়ে তোমাদেরকে আল্লাহর দেওয়া জান্নাতে আমি পৌঁছায় দিব। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে
ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদের ওই ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে এমন ইতিম নবী আমার পিতা মাতা নেই যে তাহার এমন ইতিম নবী আমার পিতা মাতা নেই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে একটু জোরে বলেন না মারহাবা আরো জোরে বলেন না মারহাবা এরে নবীর উম্মতের দল আল্লাহর গোলাম এরে পাবনাবাসী এরে পর্দার আড়ালের আম্মা জানেরা মনটা কি চায় না রসুলের আদর্শ নিয়ে নিয়ে সমাজে চলবা মনটা কি চায় না একজন হাফেজে কোরআনের বাবা হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করবা মনটা কি চায় না একজন আলেমের বাবা মা হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করবা এই সমাজের মানুষ তো তোমাকে তিনটা কাপড় পরে পরে কবরের বাসিন্দা করে দিবে কবরে কেউ যাইবে না মায়ার নবী বলে উম্মতেরা শুনিয়া রাখো জমিনের ভিতরে যদি হাফেজে কোরআন রেখে যেতে পারো একজন আলেমের বাবা মা হয়ে যেতে পারো আল্লাহর কসম করে বলি এই সন্তানগুলো আমার আপনার নাজাতের কারণ হয়ে যাবে জিন্দাগিতে কতই না গুনাহ করেছ জিন্দাগিতে কতই না অপরাধ করেছ একটাবার নিজের গুনাহের দিকে নজর করিয়া দেখো না কতই গভীর রজনীতে গুনাহ করেছি এমন গুনাহ করেছি আমার বাবা জানে না আমার মা জানে না আমার সন্তানরা আমার গুনাহের কথা জানে না রে বাবা এমন গুনাহ করেছি কলিজার টুকরা সন্তানও জানে না সন্তান যদি জানতো বাবা বাবা বলে পরিচয় দিত না আমার গুনাহের কথা যদি মা বাবা জানতো সন্তান বলে পরিচয় দিত না জমিনের ভিতরে এমন কোনো গুনাহ নাই আমাদের হাত দ্বারা করি না মায়ার নবী বলে উম্মতেরা গুনাহ করেছো গুনাহের প্রতি লজ্জিত হও অপদস্থ হও গুনাহের প্রতি নিজেকে অপমানিত মনে করো জমিনের ভিতরে কত নাফরমান ছিল কতই বেঈমান ছিল রে যারা গুনাহকে গুনাহের প্রতি লজ্জিত করে মালিকের দরবারে তওবা করেছে আল্লাহ তাদের তওবাখানা কবুল করে এই জমিনের ভিতরে মাসুম হিসাবে আল্লাহ কবুল করেছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নি আপনারা মুসা নবীর জামানার ভিতরে আসমান থেকে আল্লাহ পানি দেয় না জমিন থেকেও আল্লাহ পানি দেয় না গজব আর গজব শুরু হয়ে গিয়েছে জমিনে ফসল হয় না খাবার উৎপন্ন হয় না সমাজের মানুষেরা মুসা নবীকে ডাক দেয়া বলে ও মুসা নবী
আপনার আল্লাহকে আপনি জানিয়ে দিয়ে বলেন, আসমান থেকে পানি হয় না, জমিন থেকে পানি হয় না, এই সমাজের ভিতরে জমিনের উপরে ফসল হয় না, আমরা খাবো কি? কষ্টে আছি, বড় বিপদে আছি। মুসা নবী পয়গম্বর মুসা নবী সমাজের কিছু মানুষদেরকে নিয়ে খোলা একটা ময়দানে রওনা দিল। এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, বড় একটা জামাত নিয়ে মুসা নবী যখন খোলা ময়দানে রওনা দেয়, মালিকের দরবারে দুহাত তুলে ডাক দেয়া বললেন, মালিক, আমার কওমের মানুষেরা বড় বিপদ আর বড় বিপদ। আসমান থেকে তুমি আল্লাহ পানি বর্ষণ করা বন্ধ করে দিয়েছ, জমিনের পানিটা পর্যন্ত বন্ধ করে দিয়েছ, ফসল উৎপন্ন হয় না, মানুষ খাবে কি? ও দয়ার মালিক, আপনি আসমান থেকে পানির ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন। মায়ার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলার সাথে সাথে আমার দয়ার মালিক ডাক দেয়া বললেন, ও মুসা রে, আমি ওই জমিনের ভিতরে পানি দিব না, তোমার দোয়া কবুল করব না, কারণ তোমার ওই ময়দানের ভিতরে একটা নাফরমান আছে, বড় বিদুইন আছে, ওই জিন্দাগির ভিতরে গুনাহ আর গুনাহ করেছে। ওই নাফরমান 40টা বছর গুনাহ করেছে, গুনাহ করেছে, কতই নারীর ইজ্জত লণ্ঠন করেছে, কতই মা বোনদের ইজ্জত না নষ্ট করেছে, নারীর সতীত্বগুলো নষ্ট করে দিয়েছে। ওই যুবককে ময়দান থেকে বাহির হতে বলো, বাহির হতে বলো, নচেত আমি আল্লাহ কওমের ভিতরে পানি দিব না, পানি দিব না। পয়গম্বর মুসা আল্লাহর এই খবর মেসেজ পাওয়ার পর জিন্দাগির ভিতরে ডাক দিয়া বলে, এই কওমের মানুষেরা, এই সমাজের ভিতরে নাকি একটা নাফরমান আছে, জিন্দাগিতে গুনাহ করেছে, গড় গুনাহ করেছে, নাফরমানি করেছে। ওই ময়দান থেকে যদি গুনাহগার যুবক না বাহির হয়, আল্লাহ এই জমিনে পানি দিবে না, পানি দিবে না। নাফরমান জমিন থেকে উঠিয়ে যাও, উঠিয়ে যাও, উঠিয়ে যাও। এবার যুবক নিজের গুনাহের প্রতি অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, নিজেকে অনেক বড় অপরাধী মনে করেছে। মালিকের দরবারে দুহাত তুলে ডাক দেয়া বললেন, মালিক, 40টা বছর গুনাহ করেছি, বাবাও জানে না, মাও জানে না, সন্তান জানে না, স্ত্রী পর্যন্ত জানে না, কতই নারীর সতীত্ব নষ্ট করেছি, কতই মা বোনদের ইজ্জত নষ্ট করেছি। আল্লাহ একটা দিনের জন্য, একটা সময়ের জন্য আমার গুনাহকে তুমি সমাজের মানুষের কাছে ওপেন করে দাও নাই। ও দয়ার মালিক, আজকে মুসা নবীর সামনে যদি আমার গুনাহের কথা ওপেন করে দাও, আমি সমাজে মুখ দেখাতে পারবো না রে মাওলা। ও আল্লাহ, আমি তওবা করছি, খালেস দিলে আমি তোমার কাছে ফরিয়াদ করেছি রে মাওলা, আর জিন্দাগিতে গুনাহ করব না, নাফরমানি করব না। ও দয়ার মালিক, আপনি আমাকে মুসা নবীর সামনে অপমানিত আর লাঞ্ছিত করো না রে মাওলা। আমার আল্লাহর দিল হলেন বড় রহমানুর রহিম, আমার মাওলা হলেন রহমানুর রহিম, আমার মাওলা হলেন গফুর। আল্লাহ তাআলা যুবকের দোয়াখানা কবুল করে নাই, তওবা কবুল করে নাই। আসমান থেকে আল্লাহ মুসা নবীর জামানার ভিতরে পানি বর্ষণ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জমিনের ভিতরে সুন্দর পানি দিয়ে দিলেন। মুসা নবী আল্লাহর কাছে হাত তুলে বললেন, ও দয়ার মাওলা, আপনি তো বললেন জমিনে পানি দিবেন না নাফরমান ব্যক্তির কারণে। ওই মাওলা, ও দয়ার মালিক, ওই যুবক তো সমাজ থেকে উঠি নাই, ময়দান থেকে উঠে নাই, আপনি পানি বর্ষণ করলেন কেন আমি জানতে চাই। আল্লাহ ডাক দেয়া বলে, মুসা রে, যেই যুবকের কারণে আমি পানিটা বন্ধ করে দিয়েছিলাম, ওই যুবকের কারণে আমি আল্লাহ জমিনের ভিতরে পানি আল্লাহ দান করলাম। মুসা নবী ডাক দেয়া বলে, আল্লাহ কেমন করে? আল্লাহ ডাক দে বলে, মুসা রে, তুমি কি জানো না আমি আল্লাহ হলো গফফার, আমি আল্লাহ রহমান,
ওই বান্দা 40টা বছর গুনাহ করেছে, মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, কতই মহিলার সতীত্ব নষ্ট করে দিয়েছে। ও মুসা রে, জানো না ওই ময়দানে যখন তুমি এলান দিয়েছো আমি মালিকের কাছে তওবা করেছে, আমি আল্লাহর দিলটা এত নরম, আমি ওই যুবকের তওবা আল্লাহ কবুল করে নিয়েছি। জীবনে না করিলাম আল্লাহ বন্দেগি, গুনাহ করে কাটাইলাম আল্লাহ জিন্দেগি। তওবা করে আবার তওবা আল্লাহ ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা আল্লাহ করিলাম, অবশেষে খাঁটি তওবা আল্লাহ করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে আল্লাহ কার দারে, বলো তোমার বান্দা যাবে আল্লাহ কার দারে। বলেন না সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, জিন্দাগিতে কতই না গুনাহ করেছো, নাফরমানি করেছো, কতই নারীর না সতীত্ব নষ্ট করেছো। এ যুবক তোমাদেরকে বলছি, কতই না মোবাইলের আসক্ত হয়েছো, কতই না ক্যাসিনোর সাথে সম্পৃক্ত হয়েছো, কতই না মা বাবার সাথে নাফরমানি করেছো। আল্লাহর কসম করে বলছি, নবীর সুপারিশ নাও। আমাদের নবী হাসরের কঠিন বিপদের ময়দানে গুনাহগার উম্মতদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। নবীর আদর্শ তো আমাদের ভিতরে নাই। আজকে সমাজের ভিতরে যদি নবীর আদর্শ নিয়ে যুবকরা চলতো, আজকে সমাজের ভিতরে যদি রসুলের আদর্শ নিয়ে যদি আজকে আমরা সমাজে চলতাম, আল্লাহর কসম করে বলছি, জমিনের ভিতরে বেঈমান আর নাস্তিকের গোলামেরা বাচ্চারা এই জমিনে আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করার সাহস পেত না। মুসলমান ভাইরা রে আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে জানিয়ে দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, উম্মতেরা শুনিয়ে রাখো, তোমরা যদি আমি আল্লাহকে মহাব্বত করতে চাও, আমার দিনটাকে মহাব্বত করতে চাও, আমার কোরআনকে যদি মহাব্বত করতে চাও, আমি রসুলকে ভালোবাসো, তার আদর্শ নিয়ে চলো, আমি আল্লাহ আমার দিনকে তোমাদের ভালোবাসা হয়ে যাবে। জমিনের ভিতরে যারা আল্লাহকে ভালোবাসবে, রসুলের আদর্শ নিয়ে চলবে, জমিনের ভিতরে যারা কোরআনটাকে অন্তর দ্বারা মহাব্বত করবে, মায়ার নবী বলে দুনিয়াটা তাদের জন্য আলোকিত হয়ে যাবে, কবর তার জন্য জান্নাতের একটা সামিয়ানা হয়ে যাবে রে।
হাসরের ময়দানে বিপদটা আল্লাহ উদ্ধার করে দিবে। আল্লাহর দেওয়া জান্নাতে বান্দাকে আল্লাহ পৌঁছায় দিবে। নবীর আদর্শ নিয়ে চলো, নবীর জিন্দাগি নিয়ে চলো। এই জমিনে তো গুনাহ করেছো, বাংলার জমিনে তো আমরা রেডিমেড ইসলাম পাইছি। মুসলমানের সন্তান হয়ে মুসলমানের ঘরে আসলাম, অথচ কত বেঈমানকে দেখা যায় ইসলামকে নিয়ে তিরস্কার করলো, কোরআনকে নিয়ে অপমান করলো। কতই না নাস্তিককে দেখলাম আল্লাহর রসুলকে গালি দিল। বিন্দু পরিমাণ মুসলমানের সন্তান হওয়ার পরও আমাদের কলিজায় আঘাত লাগে না। অথচ সাহাবায়ে কেরামরা কেমন নবীর আশিক ছিল, কেমন ভালোবাসা অন্তরে ছিল রে। আল্লাহ রসুলের জন্য সাহাবায়ে কেরামরা নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে। মায়ার নবীর জন্য সাহাবায়ে কেরামের চোখের কান্নার রোল চলে যায়। মায়ার নবী বলে, উম্মতরা শুনিয়ে নাও, আমার সাহাবায়ে কেরাম আমাকে দিল থেকে মোহাব্বত করতো, ভালোবাসতো। হযরত বেলালের ইতিহাস যদি আপনাদের সামনে তোলা হয়, চোখে পানি রাখা যাবে না, চোখে পানি রাখা যাবে না। মায়ার নবী বলেন, উম্মতেরা আমি রসুলের আশিক ছিল হযরত বেলাল। আফ্রিকার জঙ্গল থেকে কালো বেলাল, চেহারার কোনো সুরত ছিল না, মুখের কোনো সিস্টেম ছিল না, ঠোঁটগুলা ছিল বাঁকা। ওই কালো বেলাল এত মুহাব্বত আমি রসুলকে করতো। জমিনের মায়া যখন আমি নবী ত্যাগ করলাম, মদিনার জমিনে কান্নার রুল চালু হয়ে গেল, কান্নার রুল চালু হয়ে গেল। আবু বকর কান্না করে, ওমরের মতো মানুষ জমিনে কান্না করে, কান্না করে। ওমর তরবার নিয়ে হাত তুলিয়া মদিনার জমিনে আওয়াজ তুলে বলি, যে বলবে নবী নাই, গর্দান আলাদা করে দিব, গর্দান আলাদা করে দিব রে। সাহাবায়ে কেরামের অন্তরে রসুলের মহাব্বত ছিল। আল্লাহর রসুল দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন, সাহাবায়ে কেরাম মানতে পারতো না, মানতে পারতো না। হযরত বিলাল কান্নামাকা হৃদয় নিয়ে জমিনে পড়ে যায়। মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা কান্না করে রে। মদিনার জমিনে পর্দার মা বোনেরা কান্না করে। মদিনার জমিনটা বড় শোকাহিত হয়ে যায়। মায়ার নবী দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। বেলালের ইতিহাসে পাওয়া যায়, ওই বেলাল আফ্রিকার জঙ্গল থেকে মায়ার নবীর আদর্শ নিয়ে নিয়ে ইসলামের ছায়া তলে এসেছিল। মায়ার নবী যখন দুনিয়ার মায়া ত্যাগ করলেন, মায়ার নবীকে মদিনায় পায় নাই। আজান আর কেন দিব, কারণ নবী নাই। বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবী জমিনে নাই, কার জন্য আমি মসজিদে আজান দিব? যেই নবী নামাজ পড়তে পারবে না, আমি বিলালের আজান শুনিয়া মায়ার নবী মদিনার জমিনে ইমামতি করত। নবী নাই, আমি কার জন্য বেলাল আজান দিব, কার জন্য বেলাল আজান দেব? বেলাল রওনা দিয়েছে জঙ্গলের পথে, আর মদিনার জমিনে থাকবে না, মদিনার জমিনে থাকবে না। মায়ার নবী, রহমতের নবী বেলালকে স্বপ্নের মাধ্যমে জানাই, বেলাল রে, মদিনা থেকে কেন তুমি জঙ্গলে 6 মাস আমার মদিনার জমিনে আজান হয় না, মদিনাতে আজান হয় না রে বেলাল, কেন তুমি জঙ্গলে চলে গেছো? মদিনার মানুষেরা তোমার জন্য পাগল। আবু বকর তোমার জন্য কান্না করে, ওমর কান্না করে, মাসুম বাচ্চারা কান্না করে। বেলাল ফিরে আয়, ফিরে আয়। মায়ার নবীর প্রশ্নের উত্তরে বেলাল কান্না মাখা হৃদয় নিয়ে ডাক দেয়া বলে, নবী আমার, কার জন্য আমি মদিনায় যাব, কার জন্য আমি মদিনায় যাব? কারণ যেই জমিনে নবী নাই, সেই জমিনে আমি বেলাল থাকতে চাই না। সাহাবায়ে কেরামের অন্তরে ছিল রসুলের ভালোবাসা আর মোহাব্বত।
বিন্দু পরিমাণ সাহাবায়ে কেরামের মতো যদি মোহাব্বত আর অন্তরে রসুলের জায়গা দিতাম রে, কঠিন বিপদের মুহূর্তে নবী আমাদের জন্য সুপারিশ করত। ইমাম মালিকের ইতিহাস শুনছেননি? ইমাম মালিকের ইতিহাসে বলা হয় মদিনার জমিনে 80-70 বছর জমিনে জুতা পরে নাই, জুতা পরে নাই। কিরে মালিক, মদিনার জমিনে জুতা পরো না কেন, জুতা পরো না কেন? ইমাম মালিক চোখের পানে ফালায়া ফালায়া বলে, আমি মদিনার জমিনে কোথায় জুতা পরিধান করব? আমি মদিনার প্রতিটা ধুলা বালি থেকে আমি রসুলের সুঘ্রাণ আমি পাই। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মতো ভালোবাসা অন্তরে আনো, সাহাবায়ে কেরামের মতো মোহাব্বত অন্তরে আনো। ওই নবী এই ইসলামের জন্য, কোরআনের জন্য যত কষ্ট করেছে রে ভাই, রেডিমেড ইসলাম আমরা পাইলাম, রসুল কিন্তু রেডিমেড ইসলাম পাই নাই। নবী তায়েফের ময়দানে কষ্ট করেছেন, মায়ার নবী উহুদের ময়দানে কষ্ট করেছেন, মায়ার নবী মক্কার জমিনে, মদিনার জমিনে আল্লাহর নবী ইসলামের জন্য কতই না কষ্ট করেছে। নবী ইসলামের জন্য কষ্ট করেছেন, নবী কোরআনের জন্য কষ্ট করেছেন। এই কোরআনের জন্য, ইসলামের জন্য আমাদেরও কষ্ট করা উচিত। কথা কন ঠিক না বেঠে? আজকে আমরা সমাজের মানুষেরা ইসলামের জন্য লড়তে রাজি নাই, সমাজের মানুষেরা কোরআনের জন্য লড়তে রাজি নাই। এই যে দেখেন আজকে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, এটা সবার জন্য একটা বড় নিয়ামত, এলাকাবাসীর জন্য একটা রহমত। কথা বলেন ঠিক না বেঠে? আপনাদেরকে একটা জিনিস উদাহরণ দিলে বুঝবেন। আমি আর কণ্ঠ দিয়ে বা অন্য কোনো লাইনে যাব না, শুধু বুঝাবো, নসিহতমূলক। বলেন তো, আজকে প্রতি জায়গায় আমরা যদি যাই, বলে আজকের যুবকেরা ক্যাসিনোর সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক না বেঠি? আজকের যুবকেরা সমাজের ভিতরে নারীর আসক্ত, অ্যান্ড্রয়েড ফোনের আসক্ত, জুয়ার সাথে সম্পৃক্ত, মুরব্বীদেরকে সম্মান করে না, মা বাবার সম্মান থেকে দূরে। কথা কন ঠিক না বেঠি? এখন যদি আমি বলি আজকের যুবকেরা এগুলো অশ্লীল কাজের সাথে সম্পৃক্ত কেন, আমি উত্তর দেব এখান থেকে যে এর মূল দোষ হলো প্রত্যেকটা মা বাবার গার্জেনদের। কথা কন ঠিক না বেঠি? আমি আপনি যদি আমার সন্তানদেরকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে পারতাম, কোরআন নামক ভ্যাকসিনটা দিতাম, বলেন তো এই সমাজে ওই সন্তান হতো বাইজিদ রহমতুল্লাহি আলাইহি। কথা কন ঠিক না বেঠি? ওই সন্তান তো হতো জিন্দা শাহজালাল, ওই সন্তান হতো আল্লামা সাইদির মতো আদর্শ একটা নেতা। চিল্লায় বলেন ঠিক না বেঠি? আজকে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় না দিয়ে, মা বোনেরা তো বুঝে না, স্কুলে দিয়েছে, কলেজে দিয়েছে। বানান, আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, বড় বড় প্রফেসর বানাইবেন, বিসিএস ক্যাডার বানাইবেন। বাবাজি, আমি আপনাকে নিষেধ করছি না, করেন, আপনার সন্তানকে ডাক্তার বানান। কারণ এদেশে ডাক্তারের প্রয়োজন আছে, এদেশে ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, এদেশে বড় বড় বিসিএস ক্যাডারের প্রয়োজন আছে। তবে আপনাকে বুঝতে হবে, এই সন্তানকে যদি বিসিএস ক্যাডার বানান, এই সন্তানকে যদি আপনি বড় ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনার বুঝতে হবে কোরআনের শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে। কথা কন ঠিক না? আপনাদেরকে আরেকটা মেসেজ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনারা বুঝে থাকলে বলেন তো পাবনাবাসী, এই তো কিছু বছর আগে আমাদের সমাজে করোনা নামক একটা বড় ব্যাধি সমাজে আসছিল কি আসছিল না? কথা বলেন, আসছিল না? আচ্ছা বলেন তো, এমন ভয় আর এমন আতঙ্ক দিয়ে গিয়েছে, বাবা মারা গিয়েছে, সন্তান বাবার লাশ পর্যন্ত ছয় নাই, এমন ইতিহাস বাংলার জমিনে ঘটেছে কি ঘটে নাই? অহরহ ঘটেছে। সন্তান মারা গিয়েছে, বাবা যায় নাই, মা যায় নাই, সন্তান পর্যন্ত যায় নাই। বোঝা গেল মৃত্যুর ভয় প্রতিটা মানুষের অন্তরে আছে। চিল্লা বলেন ঠিক না ব্যাঠি? আচ্ছা আপনাদের কি বোঝায় বলেন তো? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, নাম বললে আবার কষ্ট নিয়েন না, তো উনি যখন ছিলেন, পদে ছিলেন, দায়িত্বে ছিলেন, ওই ভ্যাকসিন
বহির্দেশ থেকে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করে এই বাংলার জমিনে মানুষদেরকে ভ্যাকসিন দেওয়ার মূল উদ্দেশ্য কি ছিল? আমি আপনি বুঝে থাকলে উত্তর দেব, হুজুর এই দেশের ভিতরে যেন বেশি আর করোনা বিস্তার না হয়, এজন্য লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করে বহির্দেশ থেকে এই ভ্যাকসিনটা বাংলার জমিনে মানুষদেরকে দেওয়া হয়েছে। যুবক তোমাদেরকে বলছি, বৃদ্ধ বাবাজিদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে বিসিএস ক্যাডার বানান। আপনাকে বুঝতে হবে, আপনি যখন ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, তবে শৈশবকালে যদি কোরআন নামক ভ্যাকসিনটা আপনার সন্তানের অন্তরে ঢুকিয়ে দেন, এই সন্তান যতই বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, এই সন্তান যতই বড় ডাক্তার হোক না কেন, এই সন্তান যতই বড় বিসিএস ক্যাডার হোক না কেন, অশ্লীল কাজের সাথে যখন সম্পৃক্ত হতে যাবে, এই কোরআন সাক্ষী দিয়ে বলবে না, অশ্লীল কাজে যাওয়া যাবে না, কারণ তোমার সিনার ভিতরে আছে আল্লাহর কোরআন। যার অন্তরে কোরআন রয়েছে সে কখনো অবৈধ কাজ করবে না। চিল্লায় বলেন ঠিক না ব্যাটে? তাহলে ভ্যাকসিন যদি আমরা পাই ভয়ের জন্য যে না আর দেশে আর রোগ ছড়ান যাবে না, তা আমার আপনার সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, মহিলা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আজকে বেপরদা সমাজে কম না বেশি? এই কথা বলেন না কেন, কম না বেশি? সমাজের ভিতরে বেপরদার হার বেশি। ইহুদিরা চায় আপনার মেয়ে যেন ঘরে না থাকুক, ইহুদির বাচ্চারা চায় সন্তান কলেজে যাবে, হিজাব থাকবে না। আর ধর্ম বলে, ইসলাম বলে সুন্দর করে পর্দা করে মা বোনেরা যখন রাস্তাতে নামবে, আল্লাহর কসম করে বলি, দিন যখন থাকবে আল্লাহর বান্দীদের জন্য ফেরেশতা পর্যন্ত দোয়া করবে। বলেন না সুবহানাল্লাহ? আর সমাজ কি বলে? মুখটা খোলা রাখো, হাতটা খোলা রাখো। আরে ভাই, মুখ খোলা রাখলে হাতের অঙ্গ দেখলেই তো যে টাটকা যুবক হবে তার পাওয়ার বাড়বে, কমবে না বাড়বে? কথা কয় না, কথা কয় না রে। আরে মুখের ভিতরে তো একটা মানুষের সমস্ত আকর্ষণ চলে আসে, হাতের ভিতরে তো সমস্ত মানুষের আকর্ষণ আসে। আজকের নারী সমাজ যারা বাজারে চলে, বেপরদায় চলে, আল্লাহর কসম করে বলছি, তওবা করেন, তওবা করেন, বেপরদা থেকে নিজেকে সেভ করেন, বাড়িতে পর্দা করেন। মা বোনদেরকে বলছি, সন্তানওয়ালার আদর্শ মা হন। মেয়ে সন্তান রয়েছে, মাদ্রাসায় পড়ান, পর্দার সাথে খালেস দিলে মালিকের কাছে চান। এই মেয়ে একদিন দেখবেন আম্মাজান খাদিজাতুল কুবরার মতো আদর্শওয়ালা মহিলা হয়ে যাবে। এই মহিলাই তো মারিয়াম, এই মহিলাই তো আসিয়ার মতো একজন মা হবেন। কথা বলেন ঠিক না ব্যাটে? সম্মানিত উপস্থিতি, বুঝতে পারছি না, মা বোনরা বুঝে না যে আমরা কলেজে পড়ি। আমি কলেজের বিপক্ষে কথা বলছি না, শুধুমাত্র বুঝায় আপনার সমাজটাকে কন্ট্রোল করার জন্য আপনার সন্তান, ছেলে হোক মেয়ে হোক, কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো শিক্ষা জমিনের ভিতরে এখনো আসে না, কিয়ামত পর্যন্ত আসবেও না। কথা বলেন ঠিক না ব্যাটে? আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাই, তাহলে বুঝবেন। অনেকে ভাবছে কি, কোরআনের পথে সন্তানদেরকে দিয়ে আমার সন্তান কি করবে, এমন চিন্তা ধারণা মানুষের অন্তরে আসে না নাই? এই কথা বলেন না কেন, আসে না নাই? আপনাদেরকে একটা মেসেজ দিই, তাহলে বুঝবেন। যুবকেরা শোনো, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আলারের আম্মা জানারা, অন্তরের কান লাগিয়ে শোনেন। স্পষ্ট আকারে বলছি, কোরআন ছাড়া পৃথিবীর জমিনে দামি কোনো সম্পদ আজও আসে নাই, আসবেও না। কথা কোন ঠিক না ব্যাটে? বলেন তো, আপনার সন্তান আজকে অবৈধ কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, আপনি যদি কোরআন নামক ভ্যাকসিন দেন, কোরআনের শিক্ষা যদি আপনার অন্তরে, সন্তানের অন্তরে দেন, বলেন তো কত পাগলকে বাংলার জমিনে দেখা যায় বহির্দেশে সন্তানকে পাঠাইছে। কেন? বলে হুজুর আমার ছেলেকে আমি লন্ডনে পাঠাইছি ইঞ্জিনিয়ার করার জন্য, ডাক্তার পড়ানোর জন্য। আছে না নাই? আরে নিজের জমা জমি বিক্রি করে সন্তানকে বহির্দেশে পাঠাইছে। বৃদ্ধ বাবাজিরা কষ্ট নিয়েন না, এমনও পাগলকে দেখা যায় বাড়ি ঘর বিক্রি করে সন্তানকে পাঠাইছে লন্ডনে ডাক্তার হবে। কেন? বলে বড় বড় টাকার পাহাড় আমাকে দুনিয়াতে বানিয়ে দিবে। লন্ডন থেকে এমন শিক্ষা আর আদর্শ নিয়ে বাংলার জমিনে আসছে, ওই বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? আপনি কোরআনের হাফেজওয়ালাদেরকে দেখান তো, একজন আলেমকে দেখান তো, একজন হক্কানে ওলামায়ে কেরামদেরকে দেখান তো, ৫,০০০ টাকা বেতন পেয়েছি, তবে মা বাবার মুখে সম্মান আর সম্মান। কথা বলেন ঠিক না ব্যাঠে?
মা বাবার চোখে কোনোদিন পানি এনে দেয় নাই। এজন্য আপনাদেরকে একটা নসিহত করব, সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। পারবো তো ভাই ইনশাআল্লাহ? পারবো না ভাই ইনশাআল্লাহ? পর্দার আলালের আম্মা যারা নিয়ত করেন, সন্তান দিয়েছেন, একটা নারী সবচেয়ে দুনিয়ার জমিনে একটা নিয়ামত। একটা নারী যদি গুনাহে আবদ্ধ হয়, একটা নারী যদি বেপরদার সাথে আসক্ত হয়, এই নারী হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলাদার করে বলবে, মালিক আমার মা আমার বাবা আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই, আমারকে জাহান্নামে দেওয়ার আগে আমার মা বাবাকে জবাবদিহি করো। কথা কন ঠিক না বেঠি? এজন্য আল্লাহ রসুল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাসরের ময়দানে প্রত্যেকটা অধীনস্থকে জিজ্ঞাসা করা হবে, তুমি নিজে জান্নাতি হলা, আমি আল্লাহ জান্নাতি দিব না। তোমার স্ত্রীর বিষয়ে তোমাকে স্ত্রীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সন্তানের বিষয়ে মা বাবাকে জিজ্ঞাসা করা হবে, সন্তান অবৈধ পথে থাকলে মা বাবাকেও গ্রেফতার করা হবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দেয়া বলে, পৃথিবীর জমিনের মানুষেরা তোমরা শুনিয়া রাখো, পৃথিবীতে আল্লাহ তাআলা নবীকে আমাদের জন্য বড় একটা নিয়ামত বানিয়েছেন। মা বাবাও আমাদের জন্য একটা বড় নিয়ামত রে। জমিনের ভিতরে কত জনের মা নাই, কত জনের বাবা নাই। আমি লম্বা ইতিহাস করব না। এই নবীর ঘর মাদ্রাসা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কওমি মাদ্রাসার জন্য আমি দেখতে চাই কোন বাবাজি আছেন, কোন পর্দার আড়ালে আম্মা জানেরা আছেন, এই নবীর ঘর মহিলা মাদ্রাসাকে সাপোর্ট করবেন। আল্লাহর রাসূল বলেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। কোরআনটাকে যে সম্মান করবে, কোরআন যেখানে পড়ানো হয় সেখানে যারা সম্মান করবে, অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে, হাসরের ময়দানে কোরআন তার জন্য সুপারিশ হয়ে যাবে। আর জমিনে যে কোরআনকে ভালোবাসবে না, কোরআনকে সম্মান করবে না, অর্থ দিয়ে মহাব্বত করবে না, ওই কোরআন হাসরের ময়দানে নাজাতের জন্য হবে না, গজব আর গজব টেনে আনবে। এজন্য লম্বা করব না। আমি দেখতে চাই মা বোনদের ভিতর থেকে বাবাজিরা, যুবক ভাইরা, কে আছেন যার এই ময়দানে মা নাই বাবা নাই, কার যেন সংসারে অভাব বালা মুসিবত। আমি দোয়া করে যাই, আল্লাহ যেন আপনাদের মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। নবীর ঘর এই মাদ্রাসা, যেখানে আম্মা জানারা পড়াশোনা করবেন, অনেক অর্থের প্রয়োজন হয়, অনেক ইতিম মানুষ সেখানে পড়াশোনা করে। দোয়া করে যাব, আল্লাহ যেন আপনার এই টাকার বদৌলতে হাসরের ময়দানে আল্লাহ নাজাতের একটা কারণ বানিয়ে দাও।